হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে আমি হাজির হলাম। এখন বাজে 7টা থেকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সকলকে আমার বিশ্বকর্মার শুভেচ্ছা জানাই ও আমার গণেশ পুজোরও শুভেচ্ছা জানাই। তো চলো, আজকে আমাদের দোকান পুজো হয়েছে। কীরকম কি পুজো হয়েছে, আর এই দেখো দেশ থেকে আমাদের ঠাকুরমশাই এসছে এইখানে। আর প্রথম থেকেই শুরু করে এই দেখো, সামনে হচ্ছে দুটো দ্বারঘট আর দুটো ডাব, আর এই পাশে কলা গাছ বসানো হয়েছে। আর দাঁড়া, হ্যাঁ ভিডিও করছে। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের দেশ থেকে ঠাকুরমশাই এসছে। ইনি অনেক দিন ধরে আসে, আমার বিয়ে হয়নি তার আগে থাকতেই ইনি আসে দেশ থেকে। এবার এখন আমাদের পুজো হয়ে গেছে, এবার অন্যজনদের এবার পুজোর জন্য এবার উনি প্রিপারেশান নিচ্ছেন। তো এই দেখো, এখানে আমাদের বিশ্বকর্মা, যেহেতু তোমরা সবাই জানো যে আমার তপস্যার বাবা যেহেতু আমাদের জুয়েলারির লাইনেরই কাজ করে, সোনার কাজ করে, ওই জন্যই আমাদের বিশ্বকর্মাটা আমরা পুজো করি। আর আজকে যেহেতু গণেশ পুজো, তো ওই জন্য একদম আমার বাপ্পা মহারাজ আর এই পাশে বিশ্বকর্মা দুজনে একসঙ্গেই বসে আছে। আর এই দেখো, দূর থেকে আমি এতটা এই সবে পুজোটা শেষ হয়েছে তো। আর বাপ্পার লাড্ডুটা দেখো অপূর্ব হয়েছে, তাই না? কি সুন্দর। আর এই দেখো, এই সবে হোমটা শেষ হয়েছে। এখন বাজে, তোমরা দেখতেই পেলে। আর একবার দেখিয়ে দিই, 7টা বাজতে 5 মিনিট বাকি। আমি উঠেছি হলো রাত 3টে, আমি শুয়েছি রাত 2:10, আবার উঠে পড়েছি 3টে। আমি সারা রাতই ঘুমাইনি। এবার যেন মনে হচ্ছে শরীরের মধ্যে যেন একটা কীরকম একটা কী বলবো, যেন একটা নিটপিট করছে যেন। তো 7টা বাজে, তো দেখতে পেলে তো পুজো শেষ হয়ে গেল। আর এবার আজকের দিনে ঠাকুরমশাইকে আমি যদি ছেড়ে দিই না, তো পাওয়াটা খুব মুশকিল। আর ঠাকুরমশাই এসছে আমাদের বাড়ি শুক্রবার রাত্রি, না শনিবার রাত্রিরে এসছে। আর উনি যেহেতু দেশ থেকে এলে ও আমার কাছেই ওঠে কিনা, তো আমার কাছেই ছিল। তো আমি ভাবলাম যে না, ফার্স্ট পুজো আমিই আগে শুরু করি। তো এই দেখো, হোম হয়ে গেছে। ওখানে আমাদের নৈবেদ্য ফল আছে। স্বস্তিকা একটুখানি উঠে পড়েছিল বলে ওর বাবাকে আবার একটু চাপড়াতে গেছে। তো আমি বলি যে না, তোমাদেরকে কেমন করে দোকানটা সাজিয়েছি, তো তার সঙ্গে একটু শেয়ার করি। এখন অতটা ভালো তোমার আসছে না ভিডিওতে, কেননা এই সবে হোম হয়েছে তো, গোটা ঘর না যেন ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। এটাই দেখো, বাইরেটা চলো কেমন লাগছে দেখছি। বাইরেটা না রাত্রির বেলা হলে, রাত্রিরটা হলে না তোমরা, আচ্ছা আমি রাত্রির যখন হবে আমি তখন আবার ভিডিও করে দেখাবো। তপস্যার বাবা এখানে একটা ডিজে লাইট লাগিয়েছে কিনা, খুব সুন্দর লাগছে। আর এই ব্যালকনিটা পুরো আমাদের এখান থেকে একদম পুরো চুমকি লাইট দিয়ে দিয়েছে। ওর বাবাকে বলি একেবারে তুমি লাগিয়ে দাও, যেহেতু সামনে দেওয়ালি আসছে, নবরাত্রি আসছে, সব একসঙ্গেই সব কাজ মিটে যাবে। তো এই দেখো, এই দেখো গোটা ব্যালকনি পুরো সাজানো হয়ে গেছে। আর যেহেতু আমাদের কর্তারা যেহেতু এই সোনার কাজ করে কিনা, ওই জন্য আমরা বিশ্বকর্মাটাকে বলতে গেলে আমরা খুব বড় করেই আমরা পালন করি। আর আমাকে আর কি দেখাবো তোমাদেরকে, তবু দেখাচ্ছে। এই দেখো, আমি এরকম একটা ছাপা শাড়ি পরেছি, সে কিনেছিলাম না, তো ওদেরকে দেখিয়েছিলাম। সেই ছাপা শাড়িটা পরেছে, তপস্যার বাবা ধুতি পরেছে। ওর বাবা এলে আবার তোমাদেরকে আমি দেখাবো ওখানে, যেহেতু ওর বাবা একটু ঘুম পাড়াতে গেছে। আমি সেই 3টের সময় উঠেছি বন্ধুরা, জানো তো এত কষ্ট হচ্ছে না, কি বলবো। এই দেখো তপস্যার বাবা কেমন লাগছে, ওদেরকে দেখাচ্ছি। আর এখানেই তো হরি। আর এই দেখো এখানে কীরকম করে দেখো, এগুলো দাঁড়া, এই পাশ দিয়ে দেখো কীরকম করে দেখো, এটা ঝুলিয়েছি। এইগুলো আমাদের এখানে এই গণেশ পুজোতে না এইগুলো ঝোলায়, এই যে তাল পাতার মতন, এইগুলো আম পাতা তাল পাতা দিয়ে। ওই দেখেছো, সত্যি ওই দেখো, দেখলে তো ওর বাবা স্কুটিটা পুজো করিয়েছে, আমাদের বাইকটা পুজো করিয়েছে, চাবিটা অমনি ঝুলছে। চাবিটা অমনি ঝুলছিল, সত্যি আজকের দিনে হয়ে যাচ্ছিল। আর এই কলা গাছটা শুধু খালি পড়ে যাচ্ছে ঢস ঢস করে। আর এই দেখো, স্নান করছো তো, ঠাকুর মশাইকে বসে দে, ঠাকুর মশাই সব যোগাযোগ করতে করতে স্নান হয়ে যাবে। কি বুঝলি? হয়ে গেছে, ঠাকুর মশাই চলে আসুন। দেখতে পেলে ওর বাবা কেমন সেরেছে। আর এই যে আমাদের দোকানের বাচ্চা চলে এসছে, এবার ওদের দোকানে এবার যাবে। আমি দেখো, আমি বাচ্চা বলছি বলে বলছি আমি বাচ্চা। তাহলে ভিডিওটা এখন অবধি স্টপ করলাম, আবার রাত্রিরে যখন ডিজে লাইটটা যখন জ্বলবে আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।